আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ছিল ঈদের দ্বিতীয় দিন। আসলে আমি ঘুম থেকে উঠতে উঠতে বিকাল 5টা বেজে গিয়েছে। সারা দিন ঘুমিয়েছি। মানে ঈদের দিন, ঈদের আগের দিন যে পরিশ্রম করেছি সব একদম এক ঘুমে আমি একদম বিকাল 5টার সময় উঠেছি। তো উঠে দেখি আবা, আমির, তারপর ভাবি, আমার ভাই ওরা ঘুরতে বের হচ্ছে। তো ওরা ঘুরতে যাবে, রেস্টুরেন্টে যাবে আর কি। তো সেই জন্য ওরা রেডি হয়েছে। তো ভাবলাম একটু ভিডিও করি। আর আজকে আমরা কোথাও যাব না, যেহেতু ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। তাই ভাবছি যে আজকে ঘরের মধ্যেই থাকবো, বাড়িতেই টাইম স্পেন্ড করব ফ্যামিলির সাথে। তো এই যে দেখেন এখন তারা বের হয়ে যাচ্ছে, আমিরও কিন্তু যাবে। তো সবাই খুব সুন্দর ঈদের ড্রেস পরে রেডি হয়ে গিয়েছে বের হওয়ার জন্য। তো এখনই কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখন আমি নিচে যাব, গিয়ে কিছু নাস্তা নিয়ে আসবো যেগুলো ছিল আর কি। তো এখানে স্প্যাগেটি ছিল। তো আজকে স্প্যাগেটি ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। তো সন্ধ্যায় নাস্তা করার পর দেখি ওরা এসে পড়েছে। তো এখানে দেখেন আবার আইসক্রিম খাচ্ছে। তো এরপর আমি একটু চা পান করছি। করার পরই আমরা মেহেদি দিতে বসে গিয়েছি। যেহেতু মেহেদি দেওয়ার টাইমটা ছিল না ঈদের সময়, তাই আজকে মেহেদি দেওয়া শুরু করেছি। তো আমি কিন্তু দিচ্ছি না, আমি দিয়ে দিচ্ছি আপুমনিকে। তো আপুমনির এক পাশে কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, তো অপর পাশটাও আমি দিয়ে দিব। আর আপুমনি আজকে বাসায় চলে যাবে। তো এর পরের দিন আপুমনি আবার একবারে কিছুদিনের জন্য বেড়াতে আসবে। আজকে ছিল আবার বার্থডে। তো আমরা সবাই ভুলে গিয়েছিলাম, ভাবি সহ ভুলে গিয়েছিল। তো পরে যখন ভাবির মনে হয়েছে, তারপর ভাবি একটা চিকেন এনে ওকে এভাবে রোস্টের মতো করে দিয়েছে। ও যেহেতু মানে চিকেনটা অনেক বেশি পছন্দ করে, তাই ওকে একটা আস্ত একটা চিকেন দিয়েছে। তো মাশাআল্লাহ ও খুব খুশি হয়েছে এবং খুব সুন্দর করে খেয়েছে। আর আমরা তো কেকও বানাতে ভুলে গিয়েছি, আনতেও ভুলে গিয়েছি। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো ও খুব মজা করে এনজয় করে চিকেনটাকে খেয়েছে মাশাআল্লাহ। আমি এক পাশে বসে মেহেদি দিচ্ছি আর ও এদিকে চিকেন খাচ্ছে। এটা ছিল এরপরের দিন সন্ধ্যার সময়। তো আপুমনি কিন্তু এসে পড়েছে বেড়াতে। তো এরপর আমরা সবাই মিলে এখন নাস্তা করছি, সন্ধ্যার নাস্তা। তো এখানে শ্যামাই ছিল আজকে সন্ধ্যার নাস্তায়, তারপর নুডলস ছিল, চা ছিল আর ব্রেড ছিল। তো এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই আমাদের নাস্তাটা করে নিয়েছি। তো নাস্তা শেষ করার পর কিন্তু খুব বেশি একটা ভালো লাগছিল না, যেহেতু রমজান মাস শেষ। তারপর আবার মানে কোথাও যেতেও পারছি না। তো সেজন্য আপু মনে আমাদেরকে নিয়ে একটু বের হয়েছে। তো বাহিরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা সবাই একটা রেস্টুরেন্টে এসেছি। এটা রেস্টুরেন্ট না, এখানে ফাস্ট ফুড টাইপের আইটেম পাওয়া যায় আর কি। তো সেখান থেকে চিকেন ফ্রাই, তারপর পিৎজা এগুলো অর্ডার করা হয়েছে। আর এখানে কোনো ড্রিঙ্কস টাইপের কিছুই ছিল না। তো সেজন্য আমরা কি করব, বাধ্য হয়ে এটাই খেয়ে তারপর আমরা বের হয়ে পড়েছি। আর এখানে অনেক টাইপের ডেজার্ট আইটেম ছিল, পাশাপাশি বার্গার, পিৎজা, সবগুলোর টেস্ট আই থিঙ্ক সেমই ছিল, কারণ এখানের খাবার তেমন একটা ভালো লাগেনি আমার কাছে। তো এরপর আমরা ড্রিঙ্কস টাইপের কিছু খাওয়ার জন্য আরেকটা রেস্টুরেন্টে গিয়েছি। এখানে ড্রিঙ্কস পাওয়া যাবে জানি। তো সেখানে গিয়ে আমরা লাচ্ছি অর্ডার করেছি। তো লাচ্ছিটা আলহামদুলিল্লাহ খেতে ভীষণ মজা ছিল। আমি অনেক মানে দিন পর এত মজার একটা লাচ্ছি খেয়েছি। আমি আমাদের এখানের অনেক জায়গার লাচ্ছি ট্রাই করেছি, কিন্তু অনেকটার মধ্যে কি থাকে জানেন, ব্যানানা থাকে, তারপর রুয়াবজা থাকে, একদমই ভালো লাগে না। এটা একদম অথেন্টিক লেগেছে আমার কাছে, একদম কিছুই ছিল না, খুব বেশি মজা ছিল লাচ্ছিটা আলহামদুলিল্লাহ। তো লাচ্ছি খাওয়ার পর আপুমনি আমাদের সবার জন্য আবার ফালুদা অর্ডার করেছে। তো এরপর আমরা সবাই ফালুদাটা খেয়েছি। আলহামদুলিল্লাহ ফালুদাটা খেতে অনেক মজা ছিল। আর ফালুদা খেয়ে তো আমি একদম ফুল হয়ে গিয়েছি, মানে আমার একদম বমিট আসা শুরু করেছিল, যে এতগুলো ছিল খাবার। তো যাই হোক, এখন আমরা সবাই ফালুদাটা এনজয় করছি। আর এটার জন্য আলাদা করে আইস দিয়ে গিয়েছে। তো সেই আইস কিউবগুলো দিয়ে দিয়ে খেতে আরও ভীষণ মজা লাগছিল। অথেন্টিক যে ফালুদাটা সেটা ছিল না, একদম অন্যরকম একটা টেস্ট ছিল, কিন্তু ভীষণ মজা ছিল। তো এটা খাওয়ার পর এরপর আমরা আরও কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করে তারপর বাসায় চলে যাব। সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।